নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষ সম্রাট শ্রীশক্তি। আজকে আমি মিথুন রাশির মে মাস কীরকম যেতে পারে সেই বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করতে চলেছি। প্রথমেই বলে রাখি যে আমরা যে রাশি ফলগুলো বিচার করে থাকি সেই রাশি ফলগুলো কিন্তু গোচরকালীন গ্রহের অবস্থান এবং ট্রানজিটের ওপর নির্ভর করেই কিন্তু এগুলো বিচার করা হয়ে থাকে। এগুলো মেন গ্রহ কিছু আছে যেগুলো বৃহস্পতি, শনি, রাহু, মঙ্গল, এই গ্রহের ট্রানজিট কবে কি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু এই ফলগুলো আমরা বলে থাকি। প্রথমেই বলে থাকি যে মিথুন রাশি মিথুন লগ্নে যেসব জাতক জাতিকারা আছে তাদের ক্ষেত্রে রাশিতেই কিন্তু আপনার বৃহস্পতি অবস্থান করে রয়েছে। এই বৃহস্পতি অবস্থান করে আছে থাকার জন্য কিন্তু আপনার লগ্ন এবং রাশি যদি ধরেন, লগ্ন রাশি থেকে বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তম এবং দশমপতি। এই সপ্তম দশমপতি যেহেতু আপনার রাশিতেই বসে আছে, সেহেতু দেখা যাবে যে আপনার বৃহস্পতি ও দেবগুরু বৃহস্পতি আপনার চিন্তাধারার মধ্যে একটা আধ্যাত্মিকতা তৈরি করবে, চিন্তাধারার মধ্যে একটা আপনি গুরু ভক্তি এবং যারা দীক্ষা নেননি তাদের ক্ষেত্রে দেখা যাবে যে দীক্ষা নেবার মতন প্রবণতা তৈরি করবে। এবং এই বৃহস্পতি আপনার সপ্তমে এবং দশমের অধিপতি হয়ে লগ্নে বা রাশিতে, ধরুন মিথুন রাশি বা লগ্ন, সেখানে যদি বসে থাকার জন্য দেখা যাবে যে আপনি গুরুস্থানীয় কোনো ব্যক্তির থেকে কিন্তু আপনি আর্থিক সাহায্য পেতে পারেন, বা আপনার সুনাম যশ ভাগ্য ভালো হবে এবং কর্মের কিছু প্রমোশন বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে। যারা ব্যবসা করার সঙ্গে যুক্ত তাদের ব্যবসার জায়গাটাতেও অনেক কিন্তু ভালো হওয়ার জায়গা রয়েছে। কারণ হচ্ছে যে এই বৃহস্পতি সপ্তম এবং দশমপতি কর্ম এবং ব্যবসাপতি হয়ে যেহেতু রাশিতেই বসে আছে, সেহেতু কিন্তু এই যোগগুলো আপনাকে তৈরি করে দেবে। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনার 12ই মের পর আপনার ক্ষেত্রে দেখা যাবে যে এই মঙ্গল আপনার একাদশেই বসে থাকছে, মানে একাদশপতি একাদশে গিয়ে বসে থাকছে। মঙ্গল যেহেতু একাদশপতি একাদশে গিয়ে বসে থাকছে, কাজেই আপনার মানে ব্যবসা কর্মের জায়গায় কর্মের নতুন নতুন উদ্যমতা বৃদ্ধি, এগুলো কিন্তু হবার একটা যোগ আমরা লক্ষ্য করতে পারি। এবারে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয় স্থানে আপনার কেতু বসে থাকছে এবং নবম স্থানে আপনার রাহু বসে থাকছে। তৃতীয় স্থানে কেতু বসে থাকার জন্য পাড়া প্রতিবেশী বা ভাতৃ সমতুল্য বা ভাইয়ের সঙ্গে দাদা ভাইয়ের সম্পর্কে কিন্তু একটা অবনতি ঘটতে পারে, তাদের সঙ্গে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবার একটা যোগ রয়েছে। এবং নবমে যেহেতু রাহু রয়েছে এবং রাহু এখানে মূল ত্রিকোণে অবস্থান করছে, সেহেতু দেখা যাচ্ছে যে আপনার মানে ভাগ্যস্থানে রাহু থাকার জন্য কিন্তু নতুন করে ভাগ্যের একটা উদ্যমতা বৃদ্ধি বলতে পারেন, বা আপনার হঠাৎ করেই কোনো একটা প্রাপ্তিমূলক জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। এবং আপনার ক্ষেত্রে দশম স্থানে শনি এবং মঙ্গল, মঙ্গল অবশ্য 12-13 তারিখে মে মাসে সরে যাচ্ছে, শনি ওখানে বসে থাকছে এবং রাহু দৃষ্ট থাকছে। রাহু দৃষ্ট থাকার জন্য, এই শনির ওপরে রাহুর দৃষ্টি থাকার জন্য কিন্তু আপনি চোট আঘাত লাগতে পারেন। এটা কিন্তু আপনাকে একটু সচেতন থাকতে হবে। হঠাৎ করেই কিন্তু আপনি কোনো আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে বলবো মে মাসটা হচ্ছে একটা খুব ভালো মাস। এই মাসে কিন্তু আপনি অনেক কিছু এতদিন ধরে যেগুলো অপ্রাপ্তি ছিল, যেগুলো পাচ্ছিলেন না, সেই পাবার জায়গাগুলোর দিক কিন্তু আস্তে আস্তে আপনার খুলে যাবার দিক। এইগুলো কিন্তু একটু সচেতন হবেন। এবং আপনার ক্ষেত্রে বলবো যে শুক্র আপনার লগ্নে চলে আসবে এবং বুধ আপনার রাশিপতি লগ্নপতি দ্বাদশে চলে যাবে, একটা ইন্টারচেঞ্জ হচ্ছে। দ্বাদশপতি লগ্নে আসছে এবং লগ্নপতি মিথুন লগ্নের লগ্নপতি বুধ সে দ্বাদশে গিয়ে বসে থাকছে, যার ফলে কিন্তু হঠকারী সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার একটা প্রবণতা থাকবে। মহিলার সঙ্গে আপনি একটু খুব বুঝে শুনে কথাবার্তা বলবেন, মহিলাদের দ্বারাই কিন্তু আপনার অসুবিধা হতে পারে বা প্ররোচনায় পড়তে পারেন, এগুলো একটু সাবধান থাকবেন। এবং মিথুন লগ্ন মিথুন রাশি যারা যেসব জাতক জাতিকারা পড়াশোনার সঙ্গে যুক্ত বিদ্যার্থী আছেন এবং যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, তাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে যে রেজাল্ট খুব ভালো হবে, আবার কিছু কিছু ক্ষেত্রের লোকেদের কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না। এটা কিন্তু আপনার জন্মকালীন গ্রহের অবস্থান অনুযায়ী এবং বিংশোত্তরীয় দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা অনুযায়ী ফলের কিন্তু তারতম্য হবে। এটা আপনি কোনো ভালো জ্যোতিষকে দিয়ে আপনি দেখিয়ে নিয়ে এটা আপনি সিদ্ধান্ত নেবেন। এবারে আসছি যে মিথুন লগ্ন মিথুন রাশি যেসব জাতক জাতিকাদের বিবাহের কথাবার্তা হয়ে এতদিন ধরে আটকে গেছিলো বা বিবাহ হচ্ছিল না, বাধা পড়ে যাচ্ছিল, তাদেরকে বলবো এই মে মাসের মধ্যে আপনারা নতুন যোগাযোগ আসবে, এইটাকে আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন। এই মে মাসে কিন্তু আপনার
মানে যেসব জাতক জাতিকাদের বিবাহ কথাবার্তায় আটকে আছে বা কথাবার্তা চলতে চলতে ভেঙে যাচ্ছে, তারা কিন্তু খুব সচেতনভাবে এগোবেন, তাদের কিন্তু বিবাহযোগ লক্ষ্য করা যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।